পর্বে নদীর কথা। আজকের প্রথম চিঠি নির্মল কুমার প্রধান, বরদাপুর, দক্ষিণ ২৪ পরগনা থেকে লিখেছেন নদীর আত্মকথায়। প্রিয় প্রাত্যহিকী, এটা আমার গোধূলি বেলার সাজ। রক্তিম বসনে আমি মোহনার পথ চলি। বেশিরভাগ সময়ে আমি ফেনিল জরির নীলাম্বরী পরে থাকি। তুমি আমাকে ও সাজে দেখনি? কখনো নিরালা নিস্তব্ধ দুপুরের ভাটিতে আমি ধূসর বসনা হয়ে যাই, আবার কখনো বুন ফ্যাশনের পান্না সবুজ আভার কাপড় পরে খেয়ালি সাজে কুলকুল গান গেয়ে আপন মনে বয়ে চলি দিগন্তের দিকে। আবার কখনো আকাশ মাটির নৈসর্গিক দিগন্তে দিগ্বসনা হয়ে খেলা করি। আমার চোখ দেখেছ? চোখ নীল, রক্তিম, ধূসর, পিঙ্গল, সবুজ চোখে আমার অজস্র স্বপ্ন। তোমরা সে ভাষা বোঝো কিনা জানি না। নানান রঙের মাঝে একটাই ভাষা, মাতৃত্বের ভাষা। তোমাদের কর্মের জন্য, লালন পালনের জন্য আমার শান্ত অশান্তের রূপ পরিবর্তন। নদীমাতৃক হয়েও তোমরা ভুলে যাও কর্তব্য, নিষ্ঠা, মাতৃত্বের সম্মান। সেই বহু কাল থেকে আমার সংলগ্ন ভূমিতে তোমাদের বাস। বাঁচা বাড়ার জন্য শস্য উৎপাদন, তোমাদের কৃষ্টি সংস্কৃতি তো আমাকে ঘিরেই। মনের পবিত্রতা, সংস্কার, হৃদয়ের উন্মুক্ত চেতনা আমাকে কেন্দ্র করেই তোমরা পেয়েছ। অবশ্য এটা নদী মায়ের কর্তব্য। টাইগ্রিস, ইউফ্রেটিস, ওয়াংহো, সিন্ধুর মতাবলম্বী আমিও। মানুষের অগ্রগতির ভূমিকায় আমি অবদান রাখতে চাই। তাই ম্যানগ্রোভ, বাদা বন, অভয়ারণ্য, বিকল্প কৃষি, মাছ ও কাঁকড়া, সুষ্ঠু পরিবেশ আমি সাধ্য মতো তুলে দিতে চাই তোমাদের হাতে। বিশ্ব উষ্ণায়ন প্রতিহত করার জন্য আমি সাজিয়েছি ম্যানগ্রোভ বনাঞ্চল, সুন্দরবনের মতো সংরক্ষিত জীবমণ্ডল ও বিশ্ব ঐতিহ্যময় স্থান। জানো তো প্রাত্যহিকী, আমি সপ্তমুখী কথা বলছি। আমার খাঁড়ি জলে, জঙ্গলে, আকাশে, বাতাসে নিয়ত ঝরছে ভাটিয়ালি সুর। সূর্যোদয়, সূর্যাস্তের ভৈরব ভৈরবীর স্বরলিপি আমার সঙ্গে গেয়ে চলেছে অপরূপা প্রকৃতি। হয়তো বিক্ষুব্ধ হই আমি কখনো, কিন্তু তা সৃষ্টি ও প্রাকৃতিক নিয়মেই। আমি চিরন্তন ভালোবাসার প্রত্যাশী, মানুষজনের একান্ত আপনার হয়ে থাকতে চাই। প্রাত্যহিকের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন সহ নির্মল কুমার প্রধান, বরদাপুর, দক্ষিণ ২৪ পরগনা থেকে। ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে লিখছেন, বন্ধু প্রাত্যহিকী, তুমি এবার নদীর কথা শুনতে চেয়েছ। জানো বন্ধু, আমার বুকের মধ্যে দিয়ে যে নদী বয়ে চলেছে সেটা আমার একমাত্র নিজস্ব নদী। তার কথাই আজ তোমাকে শোনাব। সারা দিনের ক্লান্ত শরীরে আমার সব কান্না, সুখ, দুঃখের গল্প তার ছায়ায় বসে বলতে বলতে কখন জানি না আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। আমার সুখে সে খিলখিলিয়ে হাসে, আর দুঃখের কথা শুনলে তার দু চোখ দিয়ে নদীর জল গড়িয়ে পড়ে। নদী যেমন অনেক গল্প নিয়ে বয়ে চলে নীরবে, তেমনি সেও আমার জীবনের প্রতিটা মুহূর্তের সাক্ষী হয়ে রয়ে গেছে। এই স্বচ্ছ নদীটা বড্ড নরম আর কোমল। সে আপন ছন্দে বয়ে চলে, কখনোই ভয়ঙ্কর রূপ ধারণ করে না। তার মনে যে বড্ড মায়া, মানুষের কান্না তার সহ্য হয় না। এই নদীর তীরেই আমার সভ্যতা গড়ে উঠেছে। তার জন্যই যে আমার বেঁচে থাকা। সেই নদীর মা আমি।
নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। উপমা নামটা আমিই দিয়েছি। খুব খুশি সে। আমার সঙ্গে উপমার সম্পর্ক বহু দিনের। তখন বেশ ছোট আমি। এক অজ গাঁয়ে আমার বাস, খানাকুলের পার্শ্ববর্তী নন্দনপুর গ্রামে। লিখছেন শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, হাওড়া থেকে। বর্ষাকাল। কদিন বৃষ্টি মানেই গ্রাম জুড়ে বন্যা। খবরের জন্য রেডিওই ভরসা। বিদ্যুৎবিহীন গ্রাম। গরিবের মাটির বাড়িতে রেডিওতে ভাসতে থাকত সেই ভরাট কণ্ঠ। স্থানীয় সংবাদ পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর মানে ডেভিসের জল ছাড়ার খতিয়ান। গতকাল ৮০,০০০ কিউসেক, পরের দিন ১ লাখ। বেশি নদী জল মানে উঠোনে উপমাকে ভাসতে দেখার সুখ। গ্রামে বন্যা মানেই নদীর জলের স্রোতে অনেক মানুষের কষ্ট। ফুল ফসল ধুয়ে মুছে সাফ। আজও বন্যা মানেই উপমাকে দু চোখ ভরে দেখা। তালগাছের ডোঙায় করে কেরাল হাতে কেরামতি। ভাসতে ভাসতে নদীতেও এপার ওপার। একটা গোপন কথা, মুন্ডেশ্বরী নামটা আমার অপছন্দের। তাছাড়া সকলেরই কত গালি। মানে বন্যা হলেই নদী রাক্ষসী, সর্বগ্রাসী, হতচ্ছাড়ি। এতে উপমার কি অভিমান! আশ্চর্য, ওর প্রতি কারো ভালোবাসা নেই। কেউ বুঝতে চায় না নদীর মনের না বলতে পারা দুঃখ কথা। মানুষের প্রতি নদীরও তো অনেক দায়িত্ববোধ। নদীকে আপন করে না নিলে, ওর সঙ্গে খেলাঘরে শুয়ে বসে সোহাগ না করলে কেমন করে জানবো আমরা নদীর হৃদয়ের স্বরলিপি? এবারও তুমুল বর্ষায় গেলাম স্বগ্রামে। উপমার শরীরে ভেসে ভুটভুটিতে পৌঁছলাম নিজের আপাতশূন্য আবাসে। চারদিকের মাঠ যেন জলমগ্ন নদী। ডোঙায় করে এ গ্রাম সে গ্রাম ঘোরা বিষণ্ণ হৃদয়ে। আমার মনের অবস্থা টের পেল উপমা। আশপাশের মানুষজনের দুর্দশা দেখে উপমার চোখেও জল। ক্ষণিক নিস্তব্ধ হল তার ছলাৎ ছলাৎ স্রোতধারা। নিজেই বিস্ময় হতবাক। আমাকে বলল যে মানুষ এত স্বার্থপর। যত আবর্জনা, পলিব্যাগ সব আমার বুকে। আমার স্বাধীনতা থাকতে নেই? আমার হৃদয়ের রঙে মিশতে নেই রামধনু রং? আমি নির্বাক। শেষে উপমাই বলল, মানুষের কত দুঃখ বেদনা, অথচ তাদেরই সহজ সমীকরণ নদী প্রতিহিংসা প্রবণ। নদী করাল গ্রাস, তাণ্ডবে দুঃখী মানুষের এই দুরবস্থা। উপমাকে বললাম, হ্যাঁ প্রিয়, জানি এ অনুভব আমারও। আমি শীঘ্রই জানাবো আমার সমস্ত সুজনদের। আমার কথা শুনেই উচ্ছ্বলিত হল উপমা। নম্র হল তার স্রোতধারা। আমার ডোঙা উজানেও ভাসল পাল তোলা ডিঙির গতি নিয়ে। উপমা খুশির স্রোতে দুলতে দুলতে স্মিত মুখে বলে ফেলল, একদিন তোমার মাথায় আমার নম্র আঁচল উড়িয়ে বৃষ্টিতে ভিজব দুজনে। রাজি তো? উপমার কথা শুনেই আমি তীরের ডোঙা ভেড়ালাম। এক যুবতী ছাতিমের তলায় নত জানু আমি, করতল প্রসারিত। দুটো সজীব ছাতিম ফুল খসে পড়ল হাতে। ফিরে গেলাম উপমার কাছে। তার বুকে রাখলাম ভালোবাসার উপহার। ইচ্ছে করছে এখনই আনন্দে নাচতে নাচতে ছুটতে চলে যাই মোহনায়। শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, হাওড়া থেকে।